जाने ख्वाबों में कहाँ खो गए बादलों के पार। फिक्र नहीं कुछ भी जब तू मेरे संग हो, बातों बातों में साथ बन गए सपने हजार। है फिजाओं में खिल रहे प्यार के रंग, दूर कहीं दुनिया से हाथों में हाथ हो जाए गुम। मैं और तुम थोड़े थोड़े बेफिक्र, थोड़े से बेसब्र, और तुम जाना किधर जो तू है यहाँ तो सारा जहाँ है पास मेरे। अब गुजारा उम्र भर है तेरे संग, हूँ मैं और तुम। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটা উইকেন্ড, আর এই উইকেন্ডে আমরা যাচ্ছি আমাদের সবার প্রিয় দীঘাতে। দীঘা যাওয়ার পথে এই জায়গাটাতে দাঁড়ালাম। এই জায়গাটার নাম হচ্ছে কালীনগর। এখানে প্রচুর ডাবের দোকান রয়েছে আশেপাশে, আর এই দাদার দোকান থেকে আমরা প্রত্যেকবার ডাব খাই। এইবারও দাঁড়িয়েছি, এখান থেকে আমরা ডাব নেব। তোমরা এলে এখান থেকে ডাব খেতে পারো, বেশ ভালো ডাব এখানে, আর গরমের মধ্যে যাচ্ছি তো ভালো লাগছে। ফার্স্ট টাইম আমরা আজকে মেরিন ড্রাইভ হয়ে দীঘা যাচ্ছি। তো দীঘা এর আগে শুধুমাত্র ঘুরতে গেছিলাম, কখনো নাইট স্টে কিন্তু দীঘাতে করিনি। তো এই প্রথমবার যাচ্ছি এবং থাকবো। তো তোমাদেরকে দেখাবো আমরা কোথায় থাকছি, কীরকম হোটেল রয়েছে, কীরকম প্রাইস, সব কিছু ডিটেলস থাকছে এই ভিডিওতে। ওয়াও, আমরা মেরিন ড্রাইভ রোড হয়ে যাচ্ছি। রাস্তাটা দেখো কি দারুণ, উফ, যে সমুদ্র। একটু সময় বেশি লাগবে এই রাস্তাটা দিয়ে যেতে, কিন্তু দারুণ সুন্দর রাস্তা। পুরো সমুদ্রের পাশ থেকে যাচ্ছি, রাস্তাও ভালো। আমরা পৌঁছালাম শঙ্করপুরে, এরপর সোজা আমরা আবারও যাচ্ছি দীঘার দিকে। কি সুন্দর এই জায়গাটা, কি দারুণ। দেখো এটা মোহনা না, ওই দেখো দূরে সব নোংর ফেলা রয়েছে নৌকাগুলোতে, মনে হচ্ছে মোহনা। একদম সমুদ্রের সামনাসামনি যাচ্ছি। এখানে প্রচুর হোটেল রয়েছে, প্রচুর হোটেল। তবে মন্দারমণি যেরকম একটু ফাঁকা ফাঁকা, দীঘাটা কিন্তু টোটালি আলাদা। প্রচুর লোকেরা এসছে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য শাইনিং বং। চলে এসেছি আমাদের সবার পছন্দের দীঘাতে। দীঘা
দীঘাতে এলে আমাদের সবারই পছন্দ হয় কোনো সমুদ্র তীরবর্তী হোটেলের। আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য সেই রকমই সুন্দর একটা সমুদ্র তীরবর্তী হোটেলের সন্ধান। আজকে আমরা রয়েছি রয়্যাল সি ভিউ হোটেলে। আর সেই হোটেলটা শুধুমাত্র যে সমুদ্র তীরবর্তী হবে সেটা নয়, তার সাথে হতে হবে বাজেট ফ্রেন্ডলি। এই রয়্যাল সি ভিউ হোটেলটা কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি সি ভিউ একটা হোটেল। আমার মতো যারা দীঘাতে বা মন্দারমণিতে গাড়ি নিয়ে আসছো তাদের জন্য বলে রাখি, এই হোটেলে যদি তোমরা থাকো, এই সামনের পুরো জায়গাটাই কিন্তু হোটেলের পার্কিং। তো তোমরা যারা গাড়ি নিয়ে আসবে ভাবছো তারা কিন্তু ইজিলি এখানে গাড়ি পার্ক করে দিতে পারবে। তাহলে চলো এরপরে তোমাদেরকে হোটেলটা ঘুরে দেখাই। এটাই হচ্ছে এই হোটেলের রিসেপশন, বেশ সুন্দর সাজানো গোছানো। আর তোমাদেরকে বলে দিই, এখানে চেক ইন টাইম হচ্ছে সকাল 11টা, চেক আউট টাইম হচ্ছে সকাল 9:30। রিসেপশনে এসে যেটা দেখলাম, তোমরা এই দাদাকে নিশ্চয়ই চেনো, আমার এসটি অ্যাপেল মন্দারমণির যে ভিডিওটা ছিল সেখানেই তোমরা এই দাদাকে দেখেছিলে। তো দাদা এখন নতুন এই হোটেলেই জয়েন করেছেন। আমাদের রিসেপশনের কাজ সবই মিটে গেছে, তো আমাদের ব্যাগপত্র অলরেডি রুমে চলে গেছে। তাহলে চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুমটা হচ্ছে 4th ফ্লোরে। এখানে কিন্তু লিফটের ব্যবস্থাও রয়েছে, তো যাদের ধরো বয়স্ক যদি কোনো মানুষরা আসেন তাদেরও কিন্তু কোনো সমস্যা হবে না। এই লিফটটা কিন্তু ভীষণ সুন্দর, দেখো বাইরের ভিউটাও খুব ভালো লাগছে এই লিফট থেকে। আমরা চলে এসেছি 4th ফ্লোরে, আর এখানেই রয়েছে আমাদের রুম। চলো আমাদের রুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। আমাদের রুম নাম্বার হচ্ছে 405। চলে এলাম আমাদের রুমে, আর এই রুমটার নাম হচ্ছে মহারাজা সি ভিউ রুম। এটা দেখতেই পাচ্ছ প্রথমেই যে এটা একটা ডাবল বেডেড এসি রুম, এর সাথে সাথে এখানে কিন্তু তোমরা ফ্যানও পেয়ে যাবে। রুমটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে প্রথম দেখাতেই, অসাধারণ সুন্দরভাবে সাজানো গোছানো। আর এখানে দেখো দুজনের জন্য বেড দেওয়া রয়েছে সুন্দরভাবে। এখানে কিন্তু ওনারা এই টাওয়ালগুলোকে সাজিয়ে ভিআইপি লিখে দিয়েছেন, যদিও আমরা কোনো ভিআইপি নয়, আপনাদের মতোই সাধারণ মানুষ। তো বেডটা কিন্তু বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নভাবে ওনারা সাজিয়ে দিয়েছেন। এখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, আর বেডের দুপাশেই দুটো সাইড টেবিলও রয়েছে। বেডের ঠিক পাশে এখানে রয়েছে সোফা, আর সাথে রয়েছে একটা সেন্টার টেবিল। এই দিকে একটা ওয়ারড্রব রয়েছে, এখানে তোমরা চাইলে নিজেদের জিনিসপত্র বা জামা কাপড় রাখতে পারো। আর এখানেও একটা জিনিসপত্র রাখার জায়গা রয়েছে। এখানে রয়েছে মিনি ফ্রিজ, এখানে টিভি। এই জায়গাটা তোমরা ওয়ার্ক ডেস্ক হিসেবে ব্যবহার করতে পারো। এখানে চা কফি বানানোর সরঞ্জাম, ইলেকট্রিক কেটেল, গ্লাস, কাপ, এবং এখানে কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতলও দেওয়া আছে। আর এখানে রয়েছে বেশ সুন্দর আর বড় একটা আয়না, সাথে এখানে রয়েছে হেয়ার ড্রায়ার, আর এখানে শেভিং কিট, ব্রাশ, চিরুনি এগুলো দেওয়া রয়েছে। তো তোমরা তো দেখেই বুঝতে পারছো এটা একটা সি ভিউ রুম, যেখান থেকে দারুণ সুন্দর একটা সমুদ্রের ভিউ পাওয়া যাচ্ছে। তোমরা বিছানাতে শুয়ে শুয়ে বা বসে বসে এরকম সমুদ্রের সুন্দর একটা ভিউকে উপভোগ করতে পারবে। এই রুমটা কিন্তু স্পেশালি আমার ভীষণ ভালো লেগেছে, মানে বিছানাতে শুয়ে শুয়ে বা বসে বসে বা এই চেয়ারে বসে বসেই কিন্তু দারুণ সুন্দরভাবে এই সমুদ্রের ভিউটাকে উপভোগ করতে পারছি। আর এই গ্লাসটা যেহেতু ট্রান্সপারেন্ট, সেই জন্য কোনো রকম কোনো বাধা নেই। দেখো একদম ক্লিয়ার সমুদ্রের ভিউ, অসাধারণ লাগছে। এই রুমটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, আর রুমটা কিন্তু তুলনামূলকভাবে অনেকটাই বড়। রুম থেকে তোমরা কীরকম ভিউ পাবে সেটা তো দেখিয়ে দিলাম।
এই রুমটার সাথে কিন্তু একটা দারুণ সুন্দর ব্যালকনিও রয়েছে, চলো তোমাদেরকে সেটাই দেখাই। এই ব্যালকনিটা দেখেছো কি বিশাল আর কি সুন্দর ভিউ এখান থেকে সমুদ্রের। মানে যারা এই রুমটা নিচ্ছ তারা কিন্তু মন ভরে সমুদ্রকে উপভোগ করতে পারবে সারা দিন ধরে। তোমাদেরকে দেখিয়ে দিই, এই দেখো বিচ মার্কেট আর এই যে সমুদ্র, কত লোকেরা এসছেন দেখো। মানে একেবারে প্রপার একটা লোকেশনে এই হোটেলটা, আমার কিন্তু অসাধারণ লাগছে। মানে এর আগে আমি দীঘাতে কখনো স্টে করিনি, বাট এখানে এসে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে, অসাধারণ সুন্দর। এখানে কিন্তু বেশ কিছু চেয়ারও দেওয়া রয়েছে, যদি ধরো তোমরা ফ্যামিলি নিয়ে আসো বা বন্ধু বান্ধবদের সাথে আসো, তারা কিন্তু এখানে বসেই জমিয়ে আড্ডা দিতে পারবে, আর সাথে সাথে সমুদ্রের ভিউ তো রয়েইছে। যদি তোমরা এই রুমটা নাও তাহলে কিন্তু একটা উপরি পাওনা এই ব্যালকনিটা, অন্য কোনো রুমে কিন্তু এত বড় ব্যালকনি নেই। এই মহারাজা সি ভিউ রুমেই কিন্তু কেবলমাত্র এত বড় তোমরা ব্যালকনি পাবে। আর যেটা বলার সেটা হচ্ছে এখানে কিন্তু তোমরা ফ্রি ওয়াইফাইও পেয়ে যাবে। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে সুন্দর একটা আয়না আর বেসিন, এইদিকে শাওয়ার এরিয়া, আর এইদিকে রয়েছে ওয়েস্টার্ন সিট, গিজার, সব কিছুই। বেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একটা ওয়াশরুম, আর ওয়াশরুমটা কিন্তু বেশ বড়ও রয়েছে। এবার তোমাদের এই মহারাজা সি ভিউ রুমের প্রাইসটা বলে দিচ্ছি। এই রুমের প্রাইস হচ্ছে ৬,০০০ টাকা পার নাইট, আর এটার সাথে ইনক্লুডিং ব্রেকফাস্টও থাকছে। আমাদের রুম তো তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমাদের ঠিক পাশের রুমটাই কিন্তু একটা এক্সিকিউটিভ ডাবল বেডেড রুম। তোমাদেরকে এই রুমটা একটু দেখিয়ে দিচ্ছি। এটার রুম নাম্বার হচ্ছে 406। এটা একটা এক্সিকিউটিভ ডাবল বেডেড রুম। এখানে তোমরা এসি এবং ফ্যান দুটোই পেয়ে যাবে। সবার প্রথমেই দেখাই, এখানে দেখো দুজনের জন্য সুন্দর একটা বেড রয়েছে। বেডের দুপাশে দুটো সাইড টেবিল রয়েছে, সাথে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে। বেডের ঠিক এই পাশটাতে দেখো সোফা রয়েছে এবং টেবিল রয়েছে। এখানে মেনু কার্ডও দেওয়া রয়েছে, যদি তোমরা কোনো খাবার দাবার অর্ডার করতে চাও সেটা কিন্তু ঘরে বসেই করতে পারবে। দরজার ঠিক পাশে এখানে একটা ওয়ার্ড্রব রয়েছে, তোমরা চাইলে জিনিসপত্র এখানে রাখতে পারবে। এখানেও তোমরা কিছু জিনিস রাখতে পারবে। আর এখানে রয়েছে সুন্দর একটা আয়না, এখানে ইলেকট্রিক কেটেল, চা কফি বানানোর সরঞ্জাম, কাপ, গ্লাস এবং কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল দেওয়া রয়েছে। এখানে ব্রাশ, চিরুনি এগুলোও দেওয়া রয়েছে। তবে যেটা বলবো সেটা হচ্ছে আমাদের রুমে যেরকম একটা মিনি ফ্রিজ ছিল, এখানে কিন্তু সেই মিনি ফ্রিজটা নেই। আর এই জায়গাটা তোমরা ওয়ার্ক ডেস্ক হিসেবেও ব্যবহার করতে পারো। তোমাদের বলে দিই, এই রুমে কিন্তু কোনো জানালা নেই, কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে একটা ছোট্ট ব্যালকনি। যদিও এই ব্যালকনি থেকে তোমরা সেই রকমভাবে সমুদ্রের ভিউ পাবে না, তাও তোমরা এটাকে ইউজ করতে পারবে। চলো তোমাদেরকে একটু ব্যালকনিটা দেখিয়ে দিই। তো এটাই হচ্ছে এই রুমের ছোট্ট একটা ব্যালকনি। এখানে তোমরা কিছুক্ষণ বসতে পারো, যদিও এখান থেকে এই সাইড থেকে একটুখানি সমুদ্র দেখা যায়, সেভাবে এটাকে সি ভিউ রুম কিন্তু বলা যায় না। এবার চলো এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম। ঢুকেই এখানে আয়না রয়েছে, এখানে বেসিন, এখানে শাওয়ার এরিয়া, আর এই দিকে রয়েছে ওয়েস্টার্ন সিট, গিজার রয়েছে। মানে ঠিক আমাদের রুমের ওয়াশরুমটা যেরকমই সেই রকমই এই ওয়াশরুমটাও। এবার তোমাদের এই এক্সিকিউটিভ ডাবল বেডেড রুমের প্রাইসটা বলে দিই। এই রুমের প্রাইস হচ্ছে ৪,০০০ টাকা, আর এর সাথে কমপ্লিমেন্টারি হিসেবে ব্রেকফাস্টও থাকছে। তো চলে এলাম গ্রাউন্ড ফ্লোরে, আর তোমাদেরকে এরপরে রেস্টুরেন্টটা দেখিয়ে দেবো। এই দিকে রয়েছে ওনাদের রেস্টুরেন্ট।
রেস্টুরেন্টটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো গোছানো, মানে একসাথে অনেকে মিলে বসে এখানে খাওয়া দাওয়া করা যাবে। এটা কিন্তু ওনাদের ইন হাউস রেস্টুরেন্ট, তো তোমরা যারা দীঘাতে অন্যান্য কোনো হোটেলে থাকছো তারা কিন্তু এখানে এসে খাবার দাবার খেয়ে নিতে পারো। এখানে কিন্তু স্পেশালি বেঙ্গলি খাবারগুলো অসাধারণ হয়, সেই জন্য আজকে লাঞ্চে আমরা থালি নিয়ে নিয়েছি। এখানে কিন্তু বিভিন্ন ধরনের থালি পাওয়া যায়, ইলিশ, পমফ্রেট, চিকেন, মাটন, সব রকমের অপশনসই তোমরা পেয়ে যাবে। এখানে থালি স্টার্ট হচ্ছে 199 রুপিস থেকে। আমরা তো অনেকে মিলে এসছি, সেই জন্য থালিটা কিন্তু অসাধারণ সুন্দর দেখতেও লাগছে। প্রচুর আইটেমস নিয়েছি, তোমাদেরকে দেখাই কি কি রয়েছে। এখানে ভাত রয়েছে, আলু ভাজা, পাঁপড়, স্যালাড, ডাল, এটা শাক রয়েছে, চাটনি আর পায়েস, সাথে এখানে আরেকটা সবজি রয়েছে, এটা চিকেন রয়েছে, এখানে পমফ্রেট, ইলিশ, মাটন আর স্যালাড। আচ্ছা, যদি ধরো তোমরা ভেজ থালি নাও তাহলে এই যে আইটেমসগুলো দেখতে পাচ্ছ, মানে এইটা প্লাস এই সবজিটা, এটা নিলে একটা ভেজ থালি হয়ে গেল। যদি তোমরা চিকেন থালি নিতে চাও তাহলে এই পুরো আইটেমটা পাবে, তার সাথে চিকেনটা অ্যাড হবে। মাটনের ক্ষেত্রেও তাই, পুরো এই সবকটা আইটেম থাকবে, সাথে মাটনটা অ্যাড হবে, ইলিশের সাথে ইলিশ, পমফ্রেটের সাথে পমফ্রেট। শাকটা ইলিশ মাছের মাথা দিয়েছিল, বেশ ভালো লাগলো। আর এখন ডাল আর ফুলকপি দিয়ে খাচ্ছি, এটাও কিন্তু বেশ ভালো। সবজি, ডাল, ভাজা সবই খেলাম, এরপরে ইলিশ মাছটা খাবো। তো ইলিশ মাছের সাইজটা দেখো, বেশ ভালো সাইজের ইলিশ। আর পমফ্রেটের সাইজটাও কিন্তু বেশ ভালো, পমফ্রেটের সর্ষে এটা বেশ ভালো খেতে। প্রচুর আইটেম আমরা অর্ডার করেছি, সব ভাগাভাগি করে খাওয়া হচ্ছে, তবে খাবার খুব ভালো। আমি এই পমফ্রেটটা খেলাম, এখন ইলিশ মাছটা খাচ্ছি। ইলিশটা কিন্তু বেশ ফ্রেশ আছে। ভাই তোরা তো মাটন খেলি, মাটনটা কীরকম? খুব ভালো খেতে, খুবই মাটনটা ভালো। তো আমি মাটন খাই না, বলতে পারবো না, ওদের খুব ভালো লেগেছে। চিকেনটাও কিন্তু খুব ভালো, মানে মোটামুটি সব আইটেমের টেস্ট কিন্তু খুব ভালো। আচ্ছা, চিকেন নিলে চিকেন থালিতে 4 পিস করে চিকেন থাকবে, মাটন থালিতে মাটন থাকবে 4 পিস। আমরা লাঞ্চ করে চলে এসেছি, এরপরে তোমাদের দেখাবো এই হোটেলের সবথেকে চিপেস্ট অর্থাৎ সবথেকে কম দামি যে রুমটা সেইটা। তো আমি এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। এই ফ্লোরেই রয়েছে একটা ডিলাক্স সি ভিউ রুম, চলো তোমাদেরকে সেটা দেখাই। এই রুমের নাম্বার হচ্ছে 102। দরজা দিয়ে ঢুকেই তোমাদেরকে দেখাই, এখানে দুজনের জন্য সুন্দর একটা বেড রয়েছে, এখানে রয়েছে একটা সাইড টেবিল যেখানে ইন্টারকমের ব্যবস্থা রয়েছে, এখানে সুন্দর একটা আলমারির মতো জায়গা রয়েছে যেখানে তোমরা জিনিসপত্র রাখতে পারবে, প্রচুর জায়গা রয়েছে। এখানে কমপ্লিমেন্টারি হিসেবে জলের বোতল রয়েছে, গ্লাস রয়েছে, এখানে ব্রাশ, চিরুনি এগুলো দেওয়া রয়েছে, আর এখানে রয়েছে সুন্দর একটা আয়না। আর বেডের ঠিক সামনেই রয়েছে এখানে টিভি, এখানে একটা টেবিল রয়েছে, সাথে মেনু কার্ডও দেওয়া রয়েছে, তোমরা চাইলে এই রুমে বসেই খাবার অর্ডার করতে পারবে। তোমাদেরকে বলে রাখি, এই রুমটা কিন্তু এই হোটেলের সব থেকে কম দামি রুম, কিন্তু দেখে সেরকম কিন্তু মনেই হচ্ছে না। বেশ সুন্দর সাজানো গোছানো একটা রুম, আর এই রুমের সাথেও কিন্তু ব্যালকনি আছে, আর যেখান থেকে তোমরা পেয়ে যাবে সমুদ্রের দারুণ একটা ভিউ। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে এই রুমের ছোট্ট একটা ব্যালকনি, যেখানে চেয়ারও রয়েছে, চাইলে তোমরা এই ব্যালকনি থেকেই সমুদ্রের দর্শন পাবে। দেখো বেশ সুন্দর একটা ভিউ কিন্তু এখান থেকে পাওয়া যাচ্ছে। এছাড়াও এই রুমে কিন্তু জানলা রয়েছে, জানলা থেকে তোমরা সেরকম ভিউ পাবে না, এটা বন্ধ রয়েছে, তবে ব্যালকনিতে বেরোলে তোমরা সমুদ্রের ভিউ পেয়ে যাবে। এবার এই রুমের ওয়াশরুমটা তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই হচ্ছে ওয়াশরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সব মডার্ন অ্যামিনিটিস কিন্তু এখানেও রয়েছে, ঠিক যেরকম আমাদের রুমে ছিল এখানেও কিন্তু ওয়াশরুমটা ঠিক সেই রকম। এবার তোমাদের এই রুমের প্রাইসটা বলে দিচ্ছি। এই ডিলাক্স 2 বেডেড রুমটার প্রাইস হচ্ছে মাত্র 2500 টাকা, আর এর সাথেও কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে তোমরা ব্রেকফাস্ট পেয়ে যাবে।
ব্যালকনিটা দেখো এখন কি সুন্দর লাগছে, সব লাইটগুলো জ্বলে উঠেছে। আর বিচ মার্কেটটা দেখো কি সুন্দর, পুরো জমজমাট একটা জায়গাতে কিন্তু এই হোটেলটা অসাধারণ লাগছে। মানে দিনের বেলাতে যখন দেখছিলাম তখন অতটা বুঝতে পারিনি জায়গাটা, এখন চারিদিকে আলোগুলো জ্বলে উঠেছে, কি অসাধারণ লাগছে। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম আর এরপরে যাব এই বিচ মার্কেটে। চারিপাশটা এত সুন্দর জমজমাট না, হোটেলে বসে থাকতেই ইচ্ছে করছে না, একটু সমুদ্রেতেও যাব এখন। এখন চারিদিকটা দারুণ লাগছে, তো চলো যাওয়া যাক। সন্ধ্যেবেলাতে আমাদের হোটেলটা কি সুন্দর লাগছে দেখো, স্পেশালি এই লিফটের জায়গাটা দেখো, সুন্দর এই জল যাচ্ছে দেখো, ওগুলোতে জল রয়েছে, ফাউন্টেনের মতো করা রয়েছে। তো চলো এরপরে একটু বিচ মার্কেট থেকে ঘুরে আসি। আমরা চলে এলাম বিচ মার্কেটে, প্রচুর দোকান আছে, প্রচুর দোকান। না এটা দুদিকটাই ওরকম। কাঁকড়াগুলো কত বড় বড়, আইলা এখানে পুরো সার দিয়ে এরকম ছোট বাচ্চাদের চড়ার জন্য গাড়ি রয়েছে, যারা বাচ্চা সাথে করে নিয়ে আসবেন তাদের কিন্তু এই জায়গাগুলো বেশ ভালো লাগবে। এখানে আমরা বেলুন ফাটানো দেখছি, দেখি পারে কিনা। এ সাবাস, বলো কোনটা, বলো ঘোরাতে বল, ঘোরাতে, হ্যাঁ ঘোরাতে বল, ঘোরাতে আবার বলো কোনটা, বলো ইয়েলোটা, হ্যাঁ মারো, যে কোনো একটাতে মারো। নীলের পাশে ইয়েলোটা। সাবাস, হলো চারটে, আবার চারটে হয়ে গেছে। কোনটা ফাটিয়েছে? লাল। ও লাল ফাটিয়ে, ঠিক আছে। ও নিচে লাভলি। একটা কিনলাম ওই পয়সা ফেলার একটা ইয়ে হাত, আর একটা এরকম, আর একটা ওই ছোট। আর কই কিছু কিনিও নি, কিছু খাইও নি, এত পেট ভর্তি। প্রচুর লোক, পুরো মনে হচ্ছে প্যান্ডেল দেখতে এসেছি দুর্গা পূজাতে। কত লোকেরা দেখো, সবাই বোল্ডারের উপরে বসে রয়েছে। আমরা এখন যাচ্ছি একটু সমুদ্রের কাছে, তবে বড্ড ভিড়, আমার আবার এতটা ভিড় ভালো লাগে না। বিচ মার্কেট ঘুরে চলে এলাম আর ইভিনিং স্ন্যাক্সে আমরা নিয়েছি ক্রিস্পি চিকেন। তো এই সুন্দর একটা ভিউ উপভোগ করতে করতে আমরা খাবার খাচ্ছি, দারুণ লাগছে। চারিপাশটা এতটা জমজমাট, অসাধারণ। আর স্পেশালি এই ব্যালকনিটা আমার ভীষণ পছন্দ হয়েছে। ডিনারটা আজকে আমরা রুমে নিয়েছি। আজকে আমরা নিয়েছি রুটি আর এখানে রয়েছে চিকেন কষা, সাথে ওনারা একটু স্যালাডও দিয়ে দিয়েছেন।
গুড মর্নিং বন্ধুরা। সকাল সকাল এরকম সমুদ্রের ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। আর এখনই দেখো কত মানুষেরা সমুদ্রে স্নান করতে যাচ্ছে। আজকে কিন্তু রোদ বেশ ভালো রকমের রয়েছে, তবুও কিন্তু মানুষদের উত্তেজনার শেষ নেই। প্রচুর মানুষেরা এখানে স্নান করছেন, দারুণ লাগছে। সকাল সকাল আমরা রেডি হয়ে গেছি আর এরপরে আমরা যাব ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্টটা কিন্তু কমপ্লিমেন্টারি হিসেবে রয়েছে, মানে এই রুমের সাথেই ইনক্লুডেড রয়েছে। তো চলো ব্রেকফাস্টে কি রয়েছে তোমাদের সাথে শেয়ার করছি। তো আমার সাথে রয়েছেন এখন দেবাশিস দা, তোমরা সবাই ওনাকে চেনো, এসটি অ্যাপেলেও দেখেছো ওনাকে। তো দাদার কাছ থেকে শুনে নেবো এখানে সার্ভিসের ব্যাপারে, যে আমরা যেরকম সার্ভিস পেয়েছি দাদা সেরকম সার্ভিস সবাই পাবে তো? সবার আগে সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আর দিদিকে আমি অনেক দিন ধরে দেখছি, এর আগে আমি যেখানে ছিলাম সেখানেও এসেছিল। আমি হ্যাপি যে দিদি ভালো সার্ভিস পেয়েছে। এবারও আমি চেষ্টা করেছি বেস্ট সার্ভিসটা দিতে। দীঘার বুকে আমি বলতে পারি উই আর দ্য বেস্ট, কারণ দীঘাতে বসেও সি ভিউ দেখা যায়, রুমে বসে সমুদ্র এনজয় করা যায়, এটা আমরা প্রথম। আরেকটা কথা সেটা হচ্ছে আমার সাবস্ক্রাইবাররা এলে এখানে, তাহলে কি তাদের জন্য কোনো ডিসকাউন্ট থাকছে? শুধুমাত্র সাবস্ক্রাইব বলে না, যদি কেউ বলে যে আমি ওই ভিডিও দেখে এসেছি তাহলে তাকে আমরা একটা বেস্ট ডিসকাউন্ট দেবো। আর আমরা একটা নর্মাল ডিসকাউন্ট সবসময় কম বেশি চালিয়ে থাকি, এটা আপ টু 50%, 60% পর্যন্ত হয়ে যায়। আচ্ছা, তবে সবাইকে বলবো একটু ফোন করে আসবেন, কারণ দীঘাতে এখন কম বেশি ক্রাউড সবসময় থাকে। সঙ্গে থাকুন, আমরা আপনার পরিষেবায় সারাক্ষণ। যারা তাহলে দীঘা আসার প্ল্যান করছো তারা জাস্ট আমার ভিডিওটা দেখবে এবং দাদাকে ফোন করে বলবে, তাহলেই কিন্তু এখানে বেশ ভালো রকমের একটা ডিসকাউন্টও তোমরা পেয়ে যাবে। আর এই হোটেলের নাম্বার আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, তোমরা কল করে চলে আসতে পারো। চলে এলাম আমরা ব্রেকফাস্ট করতে। এখানে কিন্তু ব্রেকফাস্টের বিভিন্ন রকমের অপশন রয়েছে। তোমরা চাইলে পরোটা নিতে পারো, লুচি তরকারি নিতে পারো, ব্রেড বাটার নিতে পারো। এছাড়া যারা ধরো তোমরা রুম উইদাউট ব্রেকফাস্ট নিচ্ছ তারা তো নিজেদের পছন্দ মতো অর্ডার করেই নিতে পারো। আমরা নিয়েছি লুচি তরকারি, এখানে ব্রেড বাটার রয়েছে, এখানে পরোটা তরকারি আর সাথে রয়েছে পোচ। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, এরপর আমরা চেক আউট করবো। এখানে আমরা একটা দিন থাকলাম, আমাদের এক্সপিরিয়েন্স কিন্তু বেশ ভালো। এখানকার খাবার দাবার যেরকম ভালো সেরকম কিন্তু এখানকার সার্ভিস। আমরা কিন্তু সারাদিন ধরে যা যা চেয়েছি ওনারা কিন্তু সাথে সাথে দেওয়ার চেষ্টা করেছে। তো নিচে তো দেবাশিসদা বলেই দিল যে এখানে কিন্তু সবসময় কিছু না কিছু ডিসকাউন্ট চলে, আপ টু 60% পর্যন্ত ডিসকাউন্টে তোমরা কিন্তু এখানে রুম পেয়ে যাবে। মানে বুঝতেই পারছো, যদি এই রুমটা 60% ডিসকাউন্টে তোমরা পাও তাহলে নিজেরাই একটু হিসেব করে নাও যে কত কম দামে তোমরা পাবে। তো বলাই যেতে পারে একদমই বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল এটা। তো চেষ্টা করবে উইকডেজে আসতে, উইকডেজে এলে কিন্তু অনেকটা সস্তাতে তোমরা এখানে রুমগুলো পেয়ে যাবে। আর খাবার দাবারে যেটা না বললেই নয় সেটা হচ্ছে আমরা দুপুরবেলাতে যে থালিটা খেলাম ওটা কিন্তু খুব ভালো ছিল। আর প্রাইস শুরু হচ্ছে মাত্র 199 থেকে। তো একদম কম দামে তোমরা যদি দীঘার অন্য কোনো হোটেলেও থাকো এখানে এসে কিন্তু খাওয়া দাওয়া করে যেতে পারো। আর এই হোটেলটা তো তোমাদেরকে দেখালামই, আমার কিন্তু ভীষণই ভালো লেগেছে। মানে স্পেশালি আমাদের এই রুমটা আর এই ব্যালকনিটা আমার তো মন ছুঁয়ে গেছে। যদিও এই হোটেলে খুব তাড়াতাড়ি রেনোভেশনের কাজ শুরু হবে, তোমাদের নিচের যে সমস্ত ফ্লোরসগুলো দেখালাম সেগুলোতে কিন্তু রেনোভেশনের কাজ হবে। এই ওপরের ফ্লোরটাতে রেনোভেশনের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, সেই জন্য কিন্তু প্রত্যেকটা জিনিসই খুব ঝাঁ চকচকে। আর এই হোটেলের স্পেশালিটি হচ্ছে এখানকার লোকেশান। একদিকে হচ্ছে এই বিচ মার্কেট, তার সামনেই হচ্ছে সমুদ্র। মানে বুঝতেই পারছো, জাস্ট এই রোডটা ক্রস করলেই তোমরা একদম সমুদ্রের সামনে চলে যাবে। তো একদম পারফেক্ট একটা লোকেশান। তোমরা যারা চাইছো দীঘাতে এসে এই রকম জায়গাতে থাকবে তারা কিন্তু ইজিলি এখানে চলে আসতে পারো। আর এই হোটেলের রুম শুরু হচ্ছে মাত্র 2500 টাকা থেকে। তো বাজেট ফ্রেন্ডলিও বটে কিন্তু এটা। আর তোমাদের যাদের যেরকম বাজেট রয়েছে সেরকম অনুসারে কিন্তু এখানে তোমরা রুম বুক করতে পারো আর সাথে সাথে এনজয় করতে পারো এইরকম সুন্দর একটা ভিউকে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে আর এই হোটেলটাও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকে তাহলে আসছি, দেখা হচ্ছে নতুন একটা জায়গাতে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।